গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যারাথনের আজকে পার্ট 2 করব। এটা তোমাদের সাথে আমি লাইভই করতাম, বাট আমার একটু হঠাৎ করে এমার্জেন্সি কাজ পড়ে যাওয়ার জন্য আমাকে এটা বাধ্য হয়ে রেকর্ড করে দিতে হচ্ছে তোমাদের জন্য। তো তোমরা নেক্সট ক্লাসটা লাইভই পাবে, পার্ট 3টা। এটা আমরা 3টে পার্টে করবো অ্যাকচুয়ালি, কেননা তোমাদের অনেক কোয়েশ্চেন রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন যদি তোমরা দেখো, এনটিপিসির জন্য ফোকাসড তোমাদের এই ক্লাসটা। এখানে অ্যাডভান্সড কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে, যেরকম ভাবে তোমাদের এনটিপিসি গ্রাজুয়েট পরীক্ষাতে এসেছিল। এবং এনটিপিসি গ্রাজুয়েট পরীক্ষাতে কি কি এসেছিল, মানে 478টা, সরি 470টা যে কারেন্ট অ্যাফেয়ার্স, এই 47টা শিফট ধরে তার প্রত্যেকটাই তোমাদেরকে করিয়ে দেওয়া হয়েছে। তার ক্লাসটা তোমরা আমাদের অ্যাপের এই ফ্রি কোর্স সেকশনে গেলে আরআরবি এনটিপিসি যে বলে যে তোমাদের ফোল্ডারটা রয়েছে, ওখান থেকে তোমরা দেখতে পারবে। আর তোমরা যদি এগুলো প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, সমস্ত বিষয় এর বিষয় ভিত্তিক 47টা শিফটের যে প্রশ্ন, সেগুলো তোমরা টেস্ট সিরিজে পাবে। এটা তোমাদের জন্য একটা টেস্ট সিরিজ ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এই টেস্ট সিরিজ অপশনে এটা রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারো। কেননা আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট পরীক্ষাতে যে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এসেছিল, সেগুলো থেকেও ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আরআরবি আন্ডার গ্রাজুয়েটের কোয়েশ্চেন আসতে পারে। তো অবশ্যই তোমরা সবাই ওইগুলো একটু প্র্যাকটিস করে নিও। বাকি তোমাদের যে কোনো পরীক্ষার জন্য জিকের ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে এনটিপিসির জন্য বুলেট ব্যাচ, রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ, ডাব্লিউবিপি কেপির জন্য পরিবর্তন ব্যাচ, এছাড়া এসএসসি জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তিও তোমাদের রয়েছে। তোমরা চাইলে এগুলো থেকেও আমাদের কাছে প্রিপারেশন নিতে পারো। যেমন এমটিএস প্র্যাকটিস ব্যাচ তোমাদের চলছে, 1 জুলাই থেকে ক্লাস স্টার্ট হয়েছে। এখানে তোমরা উইকলি দুটো করে মক টেস্ট পাবে। আর প্রত্যেক এই ডাব্লিউবি এসএসসি ব্যাচটা, এখানেও তোমাদের এটা চলছে। আর এখানে প্রত্যেকটা ব্যাচেই তোমাদের টেস্ট সিরিজ ইনক্লুডেড রয়েছে, আলাদা করে টেস্ট সিরিজ করার দরকার নেই। এই ব্যাচগুলোতে ভর্তি হলে তোমরা ক্লাস পিডিএফ এর সাথে সাথে টেস্ট সিরিজটাও দিতে পারবে। এই রিলেটেড আরো কোনো কোয়ারিজ থাকলে উপরে যে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো। আর আমাদের অ্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো স্টার্ট করবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। ইউনিলিভারের নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন? ফেব্রুয়ারি 2025 অনুযায়ী ইউনিলিভারের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফার্নান্দো ফার্নান্দেজ। বিনায়ক দামোদর সাভারকারের কোন কবিতা প্রথম ছত্রপতি সম্ভাজি মহারাজ রাজ্য প্রেরণা গীত পুরস্কার পেয়েছে? অনাদিমি অনন্তমী। বিনায়ক দামোদর সাভারকারের কবিতা অনাদিমি অনন্তমী প্রথম ছত্রপতি সম্ভাজি মহারাজ রাজ্য প্রেরণা গীত পুরস্কার পাবে। আসলে এটা পুরস্কারের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই লেখাটা। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সবাই দেখে যেও। চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে ঝুমাইর বিনন্দিনী 2025 উদ্বোধন করেন? আসাম। তেলেঙ্গানার নতুন ঘোষিত 41.5 কিলোমিটার গ্রিনফিল্ড রেডিয়াল রোডের নামকরণ করা হবে কোন প্রয়াত শিল্পপতির নামে? রতন টাটা। কোন রাজ্য সরকার স্কুল শিশুদের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা নামে একটি দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করেছে? রাজস্থান। রাজস্থান সরকার রাজ্যের স্কুল ছাত্রছাত্রীদের দুর্ঘটনাজনিত বীমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা চালু করেছে। ফার্স্ট এফআইআর ভায়া ইমেল রেজিস্টার করলো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ? জম্মু ও কাশ্মীর। দীর্ঘস্থায়ী মহাকাশ অভিযানের জন্য চিকিৎসাগত অনুমোদন পাওয়া প্রথম প্রতিবন্ধী মহাকাশচারীকে? জন ম্যাকফল। সেবির নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তুহিন কান্ত পান্ডে। 2025 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জিতেছে? মুম্বাই ইন্ডিয়ান্স।
দেখো 2025-এর মহিলা প্রিমিয়ার লিগ যেটা হয়েছিল, সেখানে সেরা উঠতি ক্রিকেটার হয়েছে আমানজোত কৌর, 5 লক্ষ টাকার ট্রফি পুরস্কার মূল্য। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছিল গুজরাট জায়ান্টস। বেগুনি টুপি, সব থেকে বেশি উইকেট যেটা আমেলিয়া কের পেয়েছিল, 5 লক্ষ টাকা, আর তার সাথে একটা মোমেন্টো। অরেঞ্জ কাপ, সব থেকে বেশি রান ন্যাট সিভার ব্রান্ট। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ন্যাট সিভার ব্রান্ট। রানার্স দল দিল্লি ক্যাপিটাল হয়েছিল, চ্যাম্পিয়ন দল তো মুম্বাই ইন্ডিয়ান্স। চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্য ছিল 6 কোটি টাকা, আর রানার্স দলের পুরস্কার মূল্য ছিল 3 কোটি টাকা। তারপরে কোন শিল্পী বেস্ট র্যাপ পারফরমেন্স এবং সং অফ দ্য ইয়ার উভয় পুরস্কার জেতার দ্বিতীয় র্যাপ শিল্পী হয়েছেন? কেনড্রিক লামার। কোন রাজ্যের আট্টুকাল পোঙ্গালা বিশ্বের বৃহত্তম নারী সমাবেশগুলোর মধ্যে বলে বিবেচিত হয়? কেরালা। এটা তিরুবনন্তপুরমের আট্টুকাল মন্দিরে অনুষ্ঠিত একটা বিখ্যাত উৎসব, যেটা বিশ্বের বৃহত্তম নারী সমাবেশগুলোর মধ্যে একটা হিসাবে পরিচিত। আর আট্টুকাল ভগবতী মন্দির, আট্টুকাল ভগবতীকে প্রসন্ন করার জন্য এটা করা হয়, যেখানে প্রচুর সংখ্যক নারী অংশগ্রহণ করে আর কি। তারপরে কোন রাজ্য একক মহিলাদের ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা চালু করেছে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড সরকার 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এখানে প্রদান করে। এই উদ্যোগের লক্ষ্য তার প্রথম পর্যায়ে 2000 নারীর ক্ষমতায়ন করা, তাদের আর্থিক স্বাধীনতা এবং স্বনির্ভরতা অর্জনে সহায়তা করা। তারপরে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইংরেজিকে তার জাতীয় ভাষা মানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করে? মার্কিন যুক্তরাষ্ট্র। মাইক্রোসফট প্রবর্তিত বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপের নাম কি? ম্যাজোরানা 1। 2025 সালে থার্ড সাবা ওমেন চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? ভারত। সাবা ওমেন্স চ্যাম্পিয়নশিপ হচ্ছে মহিলাদের জাতীয় দলের জন্য একটা বাস্কেটবল টুর্নামেন্ট। ভারতীয় সিনিয়র মহিলা বাস্কেটবল দল ফাইনালে মালদ্বীপকে হারিয়ে তৃতীয় সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে। কোন মহাকাশ সংস্থা স্ফিয়ার এক্স টেলিস্কোপ উৎক্ষেপণ করেছে? নাসা স্ফিয়ার এক্স টেলিস্কোপ উৎক্ষেপণ করেছে। $488 মিলিয়ন মূল্যের মিশন। এই মিশনের লক্ষ্য মহাবিশ্বের সবচেয়ে বিস্তারিত এবং রঙিন মানচিত্র তৈরি করা। প্রস্তাবিত আরাবলি সাফারি পার্ক কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থীর সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীর নাম কি? দিয়া সালাই। এক্সারসাইজ ডেজার্ট হান্ট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যোধপুর, রাজস্থান। এক্সারসাইজ ডেজার্ট হান্ট 2025-এ ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা বাহিনীগুলো অংশগ্রহণ করেছিল। আর 97তম একাডেমি পুরস্কারগুলো একবার সবাই করে রাখবে। সেরা ছবি আনোরা, সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন আনোরা থেকে, সেরা অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি দ্য ব্রুটালিস্ট থেকে, সেরা সম্পাদনা আনোরা, সেরা পরিচালক শন বেকার আনোরা থেকে, সেরা পোশাক পল টাজওয়েল এই ক্যাটাগরিতে প্রথমবারের জন্য একজন আফ্রো আমেরিকান অস্কার পুরস্কার পেয়েছেন। সেরা অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্যের ছবি হুসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস থেকে। তারপরে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডস এ কাকে আইকন অফ এক্সেলেন্স পুরস্কারে সম্মানিত করা হয়েছে? জয় শাহ। 36 বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হয়েছেন। টেসলা ভারতে তার প্রথম শোরুম কোথায় খুলেছে? মুম্বাই। প্যারিস 2024 অলিম্পিকে পতাকা বহনকারী প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়কে, যিনি অবসরের ঘোষণা করেছেন?
শরৎ কমল। কোন কোন দেশকে 2026 সালের ফিফা বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে? রাশিয়া, কঙ্গো এবং পাকিস্তান। বিচার আর আইন মন্ত্রণালয়ের আইনি বিষয়ক বিভাগের সচিব হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? ডক্টর অঞ্জু রাঠি রানা। কে 2025 প্রিৎজকার স্থাপত্য পুরস্কার জিতেছেন? লিউ জিয়াকুন। এই পুরস্কারটা স্থপতিদের সম্মান করার জন্য অনুষ্ঠিত হয় যাদের নির্মিত কাজ প্রতিভা, দৃষ্টি এবং প্রতিশ্রুতির সংমিশ্রণ প্রদর্শন করে। এটা 1979 সালে তাদের হায়াত ফাউন্ডেশনের মাধ্যমে শিকাগোর প্রিৎজকার পরিবার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটাকে স্থাপত্যের নোবেল হিসেবে উল্লেখ করা হয়। $1,00,000 পুরস্কার মূল্য এবং একটা ব্রোঞ্জ পদক এখানে থাকে। শুভমান গিল তার নতুন ব্যাট স্পন্সর হিসেবে কোন ব্র্যান্ডের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন? এমআরএফ। কে মর্যাদাপূর্ণ অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড-19 মহামারী চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার কৌশলগত নেতৃত্ব এবং মূল্যবান সহায়তার জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। কোন ব্যাংক বিদ্যা বালানকে তাদের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করেছে? ফেডারেল ব্যাংক। কোন দল 2024-25 রঞ্জি ট্রফি জিতেছে? বিদর্ভ। নাগপুরের ভিসিএস স্টেডিয়ামে ফাইনালে কেরালাকে হারিয়ে বিদর্ভ 2024-25 সালের রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে। কোন রাজ্য নারী সুরক্ষার জন্য প্রকল্প হিফাজত চালু করেছে? পাঞ্জাব। পাঞ্জাব সরকার আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সহিংসতা থেকে রক্ষা করার জন্য প্রকল্প হেফাজত চালু করেছে। তারপর ফাইনালে কোন দলকে পরাজিত করে ভারত 2025 সালের 6th এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে? ইরান। 2025 ফাইড ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? প্রণব ভেঙ্কটেশ। কে 2024 এসএম এএম টিউরিং পুরস্কারে ভূষিত হয়েছে? অ্যান্ড্রু জি বার্তো, ইউকি ভাম্বরি, সরি রিচার্ড এস সাটনে আর অ্যান্ড্রু জি বার্তো। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রু জি বার্তো এবং রিচার্ড এস সাটন মর্যাদাপূর্ণ 2024 এসিএম এএম টিউরিং অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। কম্পিউটিং এ নোবেল পুরস্কার হিসেবে বিবেচিত মর্যাদাপূর্ণ এসিএম এএম টিউরিং অ্যাওয়ার্ড পুরস্কার এটা। আর উভয় বিজয়ী গুগল দ্বারা স্পন্সর করা $1 মিলিয়ন পুরস্কারের অর্থ ভাগ করে নেবে, শেয়ার করে নেবে। অস্ত্র MK3 ক্ষেপণাস্ত্রের নতুন অফিসিয়াল নাম কি? গান্ডিব। ভারতের অস্ত্র MK3 ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে গান্ডিব থেকে, যেটা মহাভারতের অর্জুনের কিংবদন্তি ধনুকের অনুপ্রেরণায় তৈরি। এটা একটা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যেটা উচ্চগতির আকাশ যুদ্ধ এবং দূরপাল্লার যুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটা দেশীয়ভাবে প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা মানে DRDO দ্বারা তৈরি এবং ভারতীয় বিমান বাহিনীর জন্য ভারত ডায়নামিক্স লিমিটেড দ্বারা তৈরি। 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জিতেছে? ভারত জিতেছে। তারপর 9 মার্চ এটা দেখো দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে ভারত তৃতীয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এইগুলো সবকটাই ভালো করে দেখে রাখবে, কাকে হারিয়ে জিতেছিল, কত উইকেটে জিতেছিল, এগুলো কিন্তু তোমাদের এনটিপিসিতে আসছে।
ভারতের আগে 2002 সালে সৌরভ গাঙ্গুলির অধীনে এবং 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এটা করেছিল, মানে জিতেছিল। হোস্ট 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আর ইউনাইটেড আরব এমিরেটসে খেলাটা হয়েছিল। এটা 9th এডিশন ছিল। তারপরে কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যানকে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে? মধ্যপ্রদেশ। ভারত কিরগিজস্তান যৌথ বিশেষ বাহিনী অনুশীলন খঞ্জর 12 এর কততম সংস্করণ কিরগিজস্তানে 10th মার্চ থেকে 23rd মার্চ 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে? 12তম সংস্করণ। কিরগিজস্তানের বিশেকে অনুষ্ঠিত হয়েছে এটা। বার্ষিক দ্বিপাক্ষিক খঞ্জর মহড়ার 12তম সংস্করণ 10 থেকে 23 মার্চ 2025। তারপর দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার অধীনে প্রদত্ত মাসিক আর্থিক সহায়তার পরিমাণ কত? 2500। এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য দিল্লি সরকার 1 বছরের জন্য 5100 কোটি টাকা বরাদ্দ করেছে। তারপর সম্প্রতি আইআরসিটিসির সাথে কোন কোম্পানিকে নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে? আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, আইআরসিটিসির ফুল ফর্ম, এবং ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন আইআরএফসি কে নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে, যার ফলে তারা ভারতের 25তম এবং 26তম নবরত্ন কোম্পানিতে পরিণত হয়েছে। তারপরে অরুণাচল প্রদেশে কোন উপজাতি নিওকুম ইউলো উৎসব পালন করে? নিয়েসি উপজাতি। নিওকুম ইয়োলো উদযাপন অরুণাচল প্রদেশের নিয়েসি উপজাতির একটা কৃষি উৎসব। তারপরে সোলিগা উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়? তামিলনাড়ু আর কর্ণাটক। সোলিগাড়া তামিলনাড়ু আর কর্ণাটকে পাওয়া আদিবাসী নব্যনবাসী। তাদের নামের অর্থ বাঁশের সন্তান, যা প্রকৃতির সাথে তাদের গভীর সংযোগকে প্রতিফলিত করে। চোলানাইক্যান উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়? কেরালাতে পাওয়া যায়। সমগ্র শিক্ষা কেরালা চোলানাইক্যান উপজাতির এক শয্যাশায়ী মেয়েকে শিক্ষিত করার জন্য এই চোলানাইক্যান ভাষায় 30টা অডিও ভিজুয়াল গ্রন্থ তৈরি করেছে। এরা কেরালার মালাপ্পুরম জেলার নীলাম্বুরে, পশ্চিমঘাটের কারুলাই আর চুঙ্গাথারা বনাঞ্চলে বসবাস করে। তারপর 2025 সালের সরস আজীবিকা মেলা কোন শহরে অনুষ্ঠিত হবে? নয়ডাতে অনুষ্ঠিত হবে এটা। দ্য পেশেন্ট ইন বেড নাম্বার 12 উপন্যাসের জন্য রাস্কিন বন্ড ফিকশন বুক অ্যাওয়ার্ড বিভাগে বানারস লিড ফেস্ট অ্যাওয়ার্ড কে জিতেছেন? রাজকমল ঝা। কোন রাজ্যে চাপচার ফুট উৎসব পালিত হবে? মিজোরাম। এই উৎসবটা সাধারণত প্রতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে পালন করা হয়। চাপচার ফুট মিজো সম্প্রদায়ের একটা বার্ষিক ফসল কাটা উৎসব, যেটা বসন্তের ঋতুর সূচনাকে চিহ্নিত করে। এটা প্রতি বছর মার্চ মাসে উদযাপিত হয়, যেখানে তারা বাঁশ গাছ কেটে শুকিয়ে ফেলে যাতে ঝুম চাষের জন্য পুড়িয়ে ফেলা যায়। আর উৎসবের সময় চেরাওয়ের মতো ঐতিহ্যবাহী বাঁশের নৃত্য পরিবেশিত হয়। ভারতীয় দলের জার্সিতে আবার খেলতে চলেছেন সুনীল। আচ্ছা, এই জায়গাটা আমি স্কিপ করছি, এটা পরে আমি বলে দিচ্ছি তোমাদের। ভারতের অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ কোন রাজ্যের সাথে নদী ক্রুজ পর্যটন বৃদ্ধির জন্য একটা সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? জম্মু ও কাশ্মীর। মুম্বাইয়ের কিংবদন্তি স্পিনার পদ্মাকর শিবালকর 84 বছর বয়সে মারা যান। এই পদ্মাকর শিবালকর 2017 সালে কোন মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন? সি.কে. নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। উনিশশো সালে লালা অমরনাথ এই পুরস্কার প্রাপ্ত প্রথম ক্রিকেটার। এই পয়েন্টটা এখান থেকে মনে রাখবে সবাই। আর সচিন তেন্ডুলকর 2023-24 এই পুরস্কার পেয়েছিলেন। শিশুর নিয়মিত
টিকাদানের ডিজিটাল পর্যবেক্ষণের জন্য কোন রাজ্য র্যাপিড ইমিউনাইজেশন স্কিল এনহ্যান্সমেন্ট মানে রাইস অ্যাপ চালু করেছে? উত্তরপ্রদেশ। কে 2024 সালের সেরা উদ্যোক্তা পুরস্কারে ভূষিত হয়েছেন? নিতিন কামাত। কোন সংস্থা ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা ডিআরডিও। 2025 সালে কোন দেশ ষষ্ঠ এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল? তেহরান, ইরান। 2025 সালের ধূমপান মুক্ত দিবসের থিম কি? আনমাস্কিং দ্য অ্যাপেল। কোন রাজ্য একক মহিলাদের ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা চালু করেছে? উত্তরাখণ্ড। 19 থেকে 22 মার্চ 2025 মধ্যে নির্ধারিত ভারতীয় এবং ফরাসি নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়ার নাম কি? বরুণা। বরুণা 2025 23তম সংস্করণ ভারতীয় এবং ফরাসি নৌবাহিনীর দ্বিপাক্ষিক নৌমহড়া 19 মার্চ থেকে 22 মার্চ 2025 মধ্যে অনুষ্ঠিত হবে আরব সাগরে। তারপরে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিকাশ কৌশল। বগত রথযাত্রা একটি ঐতিহ্যবাহী উৎসব যা ওয়াই কোন রাজ্যে ভগবান ভৈরবনাথের প্রশংসায় পালিত হয়? মহারাষ্ট্র। কোন শহরের পুলিশ বাহিনী ইভটিজিং প্রতিরোধে শিষ্টাচার স্কোয়াড চালু করেছে? দিল্লি। দিল্লি পুলিশ পাবলিক স্পেসে মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সমস্ত জেলা জুড়ে শিষ্টাচার স্কোয়াডটা চালু করেছে। ভারতের কোন রাজ্য 2025 সালের মার্চ থেকে রাজ্যে আসা পর্যটকদের প্রতি জনপ্রতি 50 টাকা ধার্য করেছে? সিকিম। বর্ষসেরা গোলরক্ষকের জন্য হকি ইন্ডিয়া বলজিৎ সিং পুরস্কার পেয়েছে সবিতা পুনিয়া। বর্ষসেরা ডিফেন্ডারের জন্য পরাগত সিং পুরস্কার পেয়েছে অমিত রোহিদাস। এগুলো 2024 সালের হকি ইন্ডিয়া পুরস্কার বিজয়ীদের পুরো তালিকাটা তোমাদের বলছি, দেখে রাখো। বর্ষসেরা মিডফিল্ডার হিসেবে অজিত পাল সিং পুরস্কার পেয়েছে হার্দিক সিং। ধনরাজ পিল্লাই বর্ষসেরা ফরওয়ার্ড অভিষেক। বর্ষসেরা খেলোয়াড়ের জন্য আসুন্তা লাকড়া পুরস্কার পেয়েছে দীপিকা। বর্ষসেরা খেলোয়াড় হিসেবে যুবরাজ সিং পুরস্কার পেয়েছে আড়াইজিৎ সিং হুন্ডাল। বর্ষসেরা খেলোয়াড় বলবীর সিং সিনিয়র পুরস্কার পেয়েছে সবিতা পুনিয়া। বর্ষসেরা খেলোয়াড় বলবীর সিং সিনিয়র পুরস্কার হরমনপ্রীত সিং। পুরুষদের ক্ষেত্রে মেজর ধ্যানচাঁদ আজীবন সম্মাননা পুরস্কার 1975 বিশ্বকাপ জয়ী দল। তারপরে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অনুসারে শনি গ্রহের কটা চাঁদ আছে, মানে কটা উপগ্রহ আছে আর কি। প্রাকৃতিক উপগ্রহ 274টা আছে IAU অনুযায়ী। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 ম্যাসকটের নাম কি? উজ্জ্বলা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC এর প্রথম নারী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কিরস্টি কোভেন্ড্রি। 2025 সালের ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য BCCI টিম ইন্ডিয়াকে কত কোটি টাকা পুরস্কার প্রদান করেছে? 58 কোটি। কোন মিশনটা 9 মাস মহাকাশে থাকার পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সুনিতা উইলিয়ামস এবং বুচ হুইলমারকে নিরাপদে পৃথিবীতে নিয়ে আসে? স্পেসএক্স ক্রু 10 মিশন। কোন উর্দু কবি 59তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন? বিনোদ কুমার শুক্লা। ছত্তিশগড়ের প্রথম লেখক যিনি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন, 12তম হিন্দি লেখক যাকে সম্মানিত করা হয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 ভারতের স্থান কত? 118। 147টা দেশের মধ্যে এই সূচকটা প্রকাশিত হয়।
জাতিসংঘের এই প্রতিবেদনে টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড ফার্স্ট, ডেনমার্ক সেকেন্ড অ্যান্ড আইসল্যান্ড থার্ড, সুইডেন ফোর্থ। ডেনমার্কের রাজা কাকে নাইটস ক্রস অফ দ্য অর্ডার অফ ডেনবর্গ দিয়ে সম্মানিত করেছিলেন? বিজয় শঙ্কর। আয়োজক দেশগুলোর পর কোন দেশ 2026 ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম দল হয়ে উঠেছে? জাপান। মহারাষ্ট্র সরকার 2024 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করেছে? রাম সুতার। কালিয়াত্তম উৎসব কোন মাসে পালিত হয়? কুম্ভম, ফেব্রুয়ারি থেকে মার্চ। কালিয়াত্তম উৎসব মূলত দেবী কালীর পূজার জন্য উৎসর্গীকৃত। এটা মালায়ালাম মাস কুম্ভমে পালিত হয়, মানে ফেব্রুয়ারি মার্চে। এই উৎসবটা থিয়াম নামেও পরিচিত। তারপর 2025 সালের 10 মার্চ থেকে কার্যকরী এনআইআইটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে কে নিযুক্ত হন? অমিতাভ কান্ত। সম্প্রতি দিল্লি সরকার নাগরিকদের বিনামূল্যে এবং সহজলভ্য দন্ত চিকিৎসা প্রদানের জন্য কটা মোবাইল ডেন্টাল ক্লিনিক চালু করেছেন? 6টি। ভারতের কোন রাজ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে বিধানসভায় সাংকেতিক ভাষা চালু করেছে? পাঞ্জাব। বর্তমানে কয়লা উৎপাদনে ভারত বিশ্বের কোন স্থানে রয়েছে? সেকেন্ড পজিশনে রয়েছে ভারত, ফার্স্ট চায়না, থার্ড ইউনাইটেড স্টেটস অ্যান্ড ফোর্থ অস্ট্রেলিয়া। সম্প্রতি ভারত কোন রাজ্য থেকে অ্যান্থোরিয়াম ফুলের প্রথম রপ্তানি শুরু করেছে? মিজোরাম। সম্প্রতি কোন রাজ্যে মহিলাদের জন্য স্টার ওমেন কেয়ার ইন্স্যুরেন্স পলিসি প্রচারণা চালু করা হয়েছে? তামিলনাড়ু। নারীদের স্বাস্থ্য আর নিরাপত্তার উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রচার করা এবং মহিলাদেরকে বীমা এজেন্ট হিসেবে যোগদান করতে উৎসাহিত করার জন্য। তারপর সম্প্রতি কোথায় পার্পল ফেস্ট 2025 আয়োজন করা হয়েছিল? রাষ্ট্রপতি ভবন। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তি প্রচারের জন্য রাষ্ট্রপতি ভবনে পার্পল ফেস্ট 2025 আয়োজন করা হয়েছিল। 2025 সালের মার্চ মাসে উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি হরিশ ট্যান্ডন। কোন রাজ্য সরকার আগামী আর্থিক বছরে জাতিভিত্তিক আদমশুমারি করার ঘোষণা দিয়েছে? ঝাড়খণ্ড। জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন প্রকল্প 2025-এর ষষ্ঠ সংস্করণ কোথায় চালু হয়েছিল? হরিয়ানা। সম্প্রতি কোন রাজ্য সরকার মহর্ষি দধিচি কুণ্ডকে একটি রাজ্য পর্যটন কেন্দ্র করার ঘোষণা করেছে? উত্তরপ্রদেশ। সম্প্রতি কোন দেশ বহুজাতিক নৌমহড়া সি ড্রাগন 2025 আয়োজন করেছে? আমেরিকা। সামুদ্রিক নিরাপত্তা উন্নত করা এবং নৌ সহযোগিতা জোরদার করা। অ্যান্ডারসন এয়ারফোর্স বেস গুয়াম দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে রয়েছে। কোন রাজ্য সরকার ঐতিহ্যবাহী ভবনগুলোকে হোটেল হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছে? উত্তরপ্রদেশ। সম্প্রতি কোন রাজ্য ভারতের প্রথম সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছে? কেরল। প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ আর অধিকার বৃদ্ধি করার জন্য। কোন ভারতীয় ক্রিকেটারকে
L&T ফাইন্যান্স লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? জসপ্রীত বুমরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট কর্তৃক জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক হিসেবে কে নিযুক্ত হলেন? জয় ভট্টাচার্য। সঞ্জয় কুমার মিশ্র কোন সংস্থার পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন? প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ। মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছে তার কোড নাম কি? অপারেশন ব্রহ্মা। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের জন্য ত্রাণ সামগ্রী বহনকারী ভারতীয় বিমান বাহিনীর দুটো C-130J বিমান উত্তরপ্রদেশের হিন্ডন এয়ারফোর্স স্টেশন থেকে যাত্রা করে। সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য নিম্নলিখিত কোন দেশ প্রথম ভারত আফ্রিকা নৌমহড়া আকেমির আয়োজন করে? আকামিটা করেছে হচ্ছে তোমার তানজানিয়া। ভারত আফ্রিকা নৌমহড়া আকামি তানজানিয়ায়। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ মোকাবিলার জন্য সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন সংস্থা গঠন করেছে? জাতীয় টাস্ক ফোর্স, ন্যাশনাল টাস্ক ফোর্স। নিম্নলিখিতর মধ্যে কোথায় যুগে যুগিন ভারত জাতীয় জাদুঘর নির্মিত হবে? নয়াদিল্লি। সম্প্রতি কোন রাজ্য সরকার নাগরিক পরিষেবার জন্য AI চ্যাটবট সারথি চালু করেছে? হরিয়ানা। হরিয়ানা সরকার নাগরিক পরিষেবাগুলোতে অ্যাক্সেস যোগ্যতা ডিজিটাল এবং উন্নত করতে সারথি নামে একটি AI চ্যাটবট চালু করেছে। এই চ্যাটবটের লক্ষ্য হচ্ছে সরকারি নির্দেশিকা, বিজ্ঞপ্তি এবং সার্কুলারগুলোতে জনসাধারণের অ্যাক্সেস সহজতর করা। শিক্ষা সংস্কারের জন্য ইউনেস্কো এবং কোন রাজ্যের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? হিমাচল প্রদেশ। ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌবাহিনী অনুশীলন ইন্দ্র 2025 এর 14তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? চেন্নাই। 2025 সালের অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? মাসাকি কাশিওয়ারা। বর্তমানে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ কোনটা? ভারত। 2025-26 সালে তামিলনাড়ু রাজ্য বাজেটের লোগোতে এই রুপি চিহ্নের পরিবর্তে কোন চিহ্ন ব্যবহার করা হয়েছিল? এই চিহ্নটা ব্যবহার করা হয়েছিল, এটার ইংলিশে এটার মানে হচ্ছে রুপি, মানে এটা হচ্ছে দেবনাগরী আর এটা হচ্ছে তোমার তামিল। শান্তি আর টেকসই উন্নয়নের প্রসারের জন্য 2025 সালের গোল্ড মার্কারি পুরস্কার কে পেয়েছেন? দলাই লামা। শান্তি, অহিংসা এবং পরিবেশ রক্ষণাবেক্ষণে অবদানের জন্য দলাই লামাকে 2025 সালের গোল্ড মার্কারি পুরস্কার প্রদান করা হয়েছে। কোন রাজ্য সরকার নিজস্ব উপগ্রহ আসাম স্যাট উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে? আসাম। এই উপগ্রহটা কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা কার্যক্রমের মতো ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করবে। ভারত কোন শহরে মাল্টি মডেল লজিস্টিক পার্ক তৈরির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? বারাণসী। ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ বিভাগে রামসার পুরস্কার লাভকারী প্রথম ভারতীয় কে? ডক্টর জয়শ্রী ভেঙ্কটেশন। কেয়ার আর্থ ট্রাস্টের সহ প্রতিষ্ঠাতা জয়শ্রী ভেঙ্কটেশন ওয়াইজ ইউজ অফ ওয়েটল্যান্ডস এর জন্য মর্যাদাপূর্ণ রামসার পুরস্কার পাওয়া প্রথম ভারতীয়। তো এগুলোই তোমাদের আজকে আমি করালাম, যেহেতু আজকে লাইভ ক্লাস হচ্ছে না, আমি 100টা প্রশ্ন তোমাদের এখানে করিয়েছি। আর নেক্সট ক্লাসটা তোমাদের বুধবারে আমি লাইভ করাবো ঠিক 9টার সময়।
তোমরা এগুলো ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। আমি মোট 350টা প্রশ্ন তোমাদের করালাম, এরকম আরো 350টা প্রশ্ন প্রায় আছে, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বা এই লাস্ট 6 মাসের জন্য গুরুত্বপূর্ণ। বাকি তোমরা এগুলো এনটিপিসি গুলো প্র্যাকটিস করো টেস্ট সিরিজ থেকে। আর ব্যাচ, টেস্ট সিরিজ বা পিডিএফ রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে তোমরা ওপরে যে হোয়াটসঅ্যাপ মানে উপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে, কল আস 9593430522, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা অ্যাপ থেকে গিয়ে সরাসরি তোমরা এগুলো চেক আউট করতে পারো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও পরবর্তী আপডেটগুলোর জন্য। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।